আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে। তো ফাইনালি আমি আবারও দেখলাম রায়হান রাফি এবং শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব। তো সেটার রিভিউ আমি আগামীকাল সন্ধ্যের দিকে করব এবং রিভিউটা কেমন লেগেছে, সিনেমাটা কেমন লেগেছে, সেই পুরো বিষয় ডিটেলস আমাদের জানাবো। এবং আরেকটা ছবি উৎসব, সেটাও খুব শীঘ্রই দেখবো এবং সেটাও আমার কেমন লেগেছে আমাদেরকে জানাবো। তো বিষয়টা হচ্ছে এটাই যে রায়হান রাফির সিনেমা, দেখুন ছবিটা বক্স অফিসে সেই লেভেলের কালেকশন করতে পারেনি যেটা আমরা ভেবেছিলাম। বাট ছবিটা কি সত্যিই খারাপ হয়েছে? তো আমাকে যদি প্রশ্ন করেন আমি বলবো না ভাই, যা করেছে না, যা পারফরমেন্স রয়েছে। এবার দেখুন, অনেকে বলবে এই জায়গা থেকে কপি, ওই জায়গা থেকে কপি, ওই জায়গা থেকে তুলে নিয়ে আসে, ওই জায়গা থেকে তুলে নিয়ে আসে। দেখুন, এখন যদি আপনারা সিনেমা দেখেন, 90% ছবি হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে ছাপা বা কোনো না কোনো জায়গার ইন্সপিরেশন নিয়ে তৈরি। তো আপনি ছবিটা যখন দেখতে বসবেন, স্পেশালি এখন কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা, তো আপনি যদি এইসব চিন্তাভাবনা নিয়ে বসেন যে ভাই এটা কোনটা থেকে কপি সেটা আগে বলতে হবে, তাহলে ভাই আপনার ছবিটা কতটা বেটার লাগবে বা কতটা ভালো লাগবে আমি বলতে পারবো না। বাট আপনি যদি এনজয় করতে চান, আপনি যদি মজা নিতে চান, তাহলে কিন্তু আপনার দারুণ লাগবে। তো আমার সত্যি কথা বলছি, তাণ্ডব ব্যাপক লেগেছে সিনেমাটা। সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস অবশ্যই রিভিউ দেবো কালকে। কিন্তু এইসব বিষয় নিয়ে আমি কথা বলতে আসিনি। আমি যেটা বলতে এসেছি যে জিৎ এবং রায়হান রাফির একটা ছবি হওয়ার কথা ছিল, যেটার নাম হচ্ছে লায়ন। তো তাণ্ডব সিনেমাটা দেখার পর থেকে আমার একটাই মনে ইচ্ছা, ভাই জিৎকে তুমি নিয়ে এসো ভাই। এবার জিৎ হচ্ছে এমন একজন সুপারস্টার, তাকে অনেকেই হয়তো নিয়ে আসছে, বাট তাকে সেই রকমভাবে ব্যবহার করতে পারছে না যেটা আমরা চাই। আমরা জিদ্দার কাছ থেকে যেটা চাই, জিদ্দার ওই স্ক্রিন প্রেজেন্ট, তার ডায়লগ ডেলিভারি, তার অ্যাকশন করার স্টাইল, সব কিছুর মধ্যে একটা অন্যরকম ব্যাপার থাকবে। সেটা আমরা কোথাও যেন জিতের ছবি থেকে মিস্টেক পাই, মানে করে চেষ্টা, কিন্তু মনে হয় যেন ভাই প্রচুর খামতি রয়েছে বিষয়গুলোর মধ্যে। তো রায়হান রাফি এই মুহূর্তে বাংলার এমন একজন পরিচালক যে কিন্তু আমরা যেভাবে জিতকে দেখতে চাই তাকে কিন্তু সেইভাবে প্রেজেন্ট করার ক্ষমতা রাখে। তো আমি চাইবো যে রায়হান রাফি এবং জিতের যে ছবিটা আসার কথা চলেছে লায়ন, সেটা যেন অবশ্যই হয়। এবং সেটা হলে আমি খুব খুশি হব এই কারণে, যেমন রায়হান রাফির সাথে কাজ করছে বলে আমি খুশি হব এটা কারণ নয়। কারণ রায়হান রাফি এই কারণে খুশি হব যে রায়হান রাফি কিন্তু একটা হিরোকে কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটা কিন্তু সে ভালোভাবে জানে। তো জিদ্দাকে তার থেকে ভালো এই মুহূর্তে কেউ প্রেজেন্ট করতে পারবে বলে আমার মনে হয় না। এবার গল্পটা কতটা ভালো হবে, সিনেমাটা সেটা পরের কথা। বাট আমরা জিদ্দাকে যেভাবে দেখতে চাই সেটা কিন্তু সেইভাবেই দেখাতে চলেছে রায়হান রাফি। তো আমি এই কারণেই চাই যে লাল ছবিটা যেন আসে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ পরে ভিডিওতে।